আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কোয়েল পাখির প্রথম দিন থেকে 15 দিন পর্যন্ত পরিচর্যা, কি কি ওষুধ লাগবে এবং কি কি ওষুধ খাওয়াবেন কত দিনে, এবং এই 15 দিনে কি ভ্যাকসিন দিয়েছি সেগুলো নিয়ে আপনাদের সামনে খোলামেলা আলোচনা করব। প্রথমে যেদিনকে আমরা কোয়েল পাখিকে ব্রিডিংয়ে নিয়ে আসছি, প্রথম দিন ব্রিডিংয়ে আনার সাথে সাথে আমরা লাইসোবিট দিয়েছি। প্রথমে লাইসোবিট একটানা 3 ঘন্টা দিয়েছি। 3 ঘন্টা যাতে পাখিগুলো সুস্থ থাকে, সতেজ থাকে এবং তাদের যে ক্লান্তি ছিল ক্লান্তিটা দূর হয়ে যায়। 3 ঘন্টা পর আমি দিয়েছি ক্লেমক্সের দিয়েছি। এটা একটা মানে হাই অ্যান্টিবায়োটিক না, এটা একটা লো অ্যান্টিবায়োটিক। এটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে যাতে পাকস্থলী, পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র এবং মূত্রতন্ত্রের সংক্রমণ, এবং এছাড়াও কাজ করে ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, সংক্রমণ কোরাইস ইত্যাদি আরও কাজ করে, যেমন গাম্বুরো, রানীক্ষেতের ইত্যাদি দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়া ধ্বংস করে। হ্যাঁ, এই জন্য আমরা দিচ্ছি। এবং পাশাপাশি এটা কাজ করে তাদের যে নাভি শুকাতেও এটা অ্যান্টিবায়োটিকটা কাজ করে। মানে একটার ভিতরে অনেকগুলো, এবং যেহেতু বাচ্চা ছোট, একদিনের বাচ্চা, তাই আমরা একটা ছোট হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি, নর্মাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি যাতে পাখিগুলো সুস্থ থাকে এবং আমার যে কাজটাও যাতে সঠিক হয়। এটা দিয়েছি মূলত 5 দিন। 7 দিনে যাওয়া যায়, সর্বনিম্ন 3 দিনে দেওয়া যায়। আমি 5 দিন দিয়েছি। 7 দিনও দিই নেই, 3 দিনও দিই নেই। 3 দিন দিলে আবার হওয়ার চান্স থাকে, সে কারণে আমি 5 দিনে একটা ডোজ করেছি। 5 দিন পরে আমি 3 দিনের একটা ডোজ দিয়েছি, সেটা হলো ভিটামিন সি। ভিটামিন সি আমি মূলত দিয়েছি বাজার যে মানুষের সিবিট পাওয়া যায় ফার্মেসিতে, সেই সিবিট প্রতি 1 লিটারে 2টা করে সিবিট গুঁড়া করে তারপরে দিয়েছি ভিটামিন সি এর জন্য। মাঝে মাঝে আমি আবার লেবুর রসও দিয়েছি ভিটামিন সি এর জন্য। লাগাইরা 3 দিন দিয়েছি। 3 দিন দেওয়ানোর পর তারপরে আমি থায়াবিন এবং সাথে রেনা ডাব্লিউএস, যেটাকে বলা হয় মাল্টিভিটামিন, এটা সাথে দিয়েছি আরও 5 দিন। হ্যাঁ, 5 দিন যদিও এটা রানিং চলতেছে, কারণ আমার এই পাখিগুলার বয়স এখন হয়েছে 15 দিন বয়স। আরও 2 দিন দিতে হবে। 2 দিন দিলে আমার একটা কোর্স সম্পূর্ণ হয়ে যাবে। এবং আমি পাশাপাশি যখন বাচ্চাগুলা 3 থেকে 5 দিন, আমি 5 দিনের সময়, 3 থেকে 5 দিনের সময় রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়, আমি 5 দিনের সময় রানীক্ষেতের ভ্যাকসিন দিছি। 300 পাখি যেহেতু আমার সরকারি আরসিডিবি যে ভ্যাকসিনটা আছে সেটা আমি 3টা দিয়েছি। 100 পাখির জন্য একটা, 3টে আমি পানির সাথে গুলিয়ে 1 লিটার পানিতে গুলিয়ে আমি দিয়েছি তাদের খাওয়ার জন্য। যেহেতু 300 পাখি একটা একটা করে খাওয়াবো বা চোখে দিব সেটা সম্ভব না, এই কারণে আমি পানির সাথে দিয়েছি। দেওয়ার আগে আমি 1 ঘন্টা পানি সরিয়ে নিয়েছি যাতে তাদের তৃষ্ণা তো লাগে। তারপরে আমি ভ্যাকসিনটি দিয়েছি। ভ্যাকসিনটি দিয়ে আমি 1.5 ঘন্টা রাখছি। 1.5 ঘন্টা রাখার পরে ভ্যাকসিন পাত্রগুলো আমি সাবান ধুয়ে তারপর দিছি। দেওয়ার পরে আমি একটা কাজ করছি, সেটা হলো ভিটামিন সি, মানে লেবু চিপড়িয়ে পানির সাথে দিছি যাতে কোনো সাইড এফেক্ট না হয়। তারপরে আমি আরেকটা, যেহেতু ওদের 15 দিন আছে, আরেকটা আমি 12 দিনের মাথায় গাম্বুরা ভ্যাকসিনটি দিয়েছি। গাম্বুরা ভ্যাকসিনটা আমি এভাবে দেওয়ার আগে 1 ঘন্টা আগে পানির পাত্র আমি সরিয়ে নিয়েছি। সরানোর পরে তারপরে আমি ভ্যাকসিনটি পানির সাথে গুলিয়ে দিয়েছি। 1.5 ঘন্টা রাখার পর পানির পাত্রটি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবং যেই সীসাগুলো, মানে বোতলে ভ্যাকসিনগুলো থাকে এবং সিরিজ, এটা আমি বাইরে কোনো জায়গায় ফালাইনি। এটা ফালানোর আগে আমি গরম পানি দিয়ে ফুটাইয়ে এইগুলোকে করে দিছি, যাতে আপনারা জানেন এই ভ্যাকসিনগুলো একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এগুলা এই রানীক্ষেতেরই ব্যাকটেরিয়া যেগুলা কাজ করে। এটা যদি না আমি এখানে ওখানে না ফুটাইয়ে ফালাই, তাহলে এইটার থেকেও আমার এই পাখিগুলোতে রানীক্ষেত আসতে পারে। আমি যত দূরে 2 কিলোমিটার দূরেও ফালাইলে, ঠিক আছে, এটা বাতাসের মাঝে উড়েও আসতে পারে। এই কারণে এটাকে ফুটাইয়া নষ্ট করে তারপরে ফালাইতে হয়। আপনারা এই কাজগুলো করবেন। আর আরেকটা ভ্যাকসিন দিতে হবে আমার 17 থেকে 19 তারিখ, 19 দিন যেদিন বয়স হবে সেদিনকে আমি
রানীক্ষেতে দ্বিতীয় ডোজ করব। তো সেই সময়ের ভিডিও আসবে। এখানে আমি 1 থেকে 15 দিনের একটা কি ভ্যাকসিন লাগতে পারে এবং অল্প খরচে যে ভ্যাকসিনগুলা বা যে ওষুধগুলা দিতে হয়। অনেক খামারি আছে বা অনেক ভিডিও আপনারা দেখছেন যেগুলোর মধ্যে তারা অনেক ওষুধ লেখে, ঠিক আছে, হ্যাঁ, অনেক হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক লেখে। আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো এখনও দেখেন খুব সতেজ এবং সুস্থ আছে। আমি অল্প পরিসরে যেগুলা মানে না দিলে নয় এরকম ওষুধ দিছি এবং অল্প টাকাতে আমার হয়ে গেছে গা, বেশি টাকারও প্রয়োজন হয়নি। তাই আপনারা, আমি যেহেতু নিজে দিয়া ভালো রেজাল্ট পাইছি, আপনারা দিতে পারেন। এই হলো আমার কথা। তো এখানে আমি রাখছি, দেখেন এখন বয়স বাচ্চাগুলো 15 দিন, যথেষ্ট চঞ্চল তারা এবং স্বাস্থ্য গ্রোথ দিকও খুব ভালো দেখতে পাচ্ছেন আপনারা। যদি না একটু আমি সামনে নিয়ে দেখাই কেমন তারা চঞ্চল। থ্যাংক ইউ বন্ধুরা। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এই সেটে আমার 15 দিন বয়সের বাচ্চাগুলা এবং এখানে অনেকগুলো পাখি রয়েছে। আর পাখি এটির বয়স আজকে 4 দিন। এই যে দেখছেন এই পাখিগুলো বোর্ডিং হচ্ছে 4 দিন বয়সের, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। এটিরও ভিডিও সামনে আসবে এবং বড় পাখিগুলো বাকি 15 দিন পর পর আমি কি 30 দিন পর্যন্ত কি ওষুধ দিছি, কি ভ্যাকসিন দিচ্ছি, সেগুলো আপনারা সামনে নিয়ে এসে দেখতে পারবেন। আর আমার ফেসবুক আইডি মোহাম্মদ আলামিন এসে, এই আইডিটি আপনারা ফলো করবেন এবং আমার এই যে ভিডিওগুলো সারি সেগুলোকে আপনারা শেয়ার করবেন। কোনো মতামত জানতে চাইলে কমেন্ট করবেন, উৎসাহিত করবেন, লাইক দিবেন। আর আমার একটা ইউটিউব আইডি আছে, সেটা হলো এসে আলামিন এগ্রো, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আমার আরেকটি ফেসবুক পেজ আছে যেটা এসে আলামিন এগ্রো, সেটা আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ।